টাকাটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। আমার টাকাটা দিয়ে দিন, আমার মেয়ে হসপিটালে ভর্তি, আপনি আমার টাকাটা দিয়ে দিন, চিকিৎসা করতে হবে মেয়ে। তাড়াতাড়ি দিন, টাকাটা দিন। কি হলো? কথা বলছেন, উনি কোনো কথাই নেই। উনি কথা বলবেন কেন? যখন টাকাটা দিয়েছিলেন তখন তো এখন এরকম ছিল না তো। চেয়ারম্যান সাহেব আছে নারায়ণ সাহা, নগরুপড়া মোড় থেকে ঢুকে একটুখানি বাড়ি, 3 তলা বিলাসবহল বাড়ি, যা আমরা জীবনে করতে পারিনি। আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্যটা একটু শুনুন। উনি তো কিছু বলবে যে বলবে তো, অন ক্যামেরায় কথা হচ্ছে। অন ক্যামেরায় বলুক কিছু। বলুন স্যার, কি বলবেন আপনি? বলুন কিভাবে টাকাটা দেবেন, কখন দেবেন, কতক্ষণের মধ্যে দেবেন? চুপচাপ আছে তো, ওনাকে কিছু বলতে বলুন। কিভাবে দেবে? সব বাইরে চলে গেল কেন? সব বাইরে চলে গেল। ভিতরে রাখবে সব। কিভাবে দেবে ওনাকে বলতে বলুন। কিভাবে মানে কি আজকেই দেবে টাকা? টাকা আজকেই দিতে হবে। কখন দেবে? টাকা আজকে ডিসকাশন করে নিয়েছিল, এই মুহূর্তেই লাগবে, এই মুহূর্তেই লাগবে। সময় নেই, সময় নেই। আমি বলছি সময় ছিল 15 দিনের মধ্যে দিয়ে ঘর ফেরত দিয়ে দিতে হবে। ঘর দেওয়া যাবে না তাহলে সেই লোকদের। মানুষ কেঁদে কিনতে টাকা এনেছে। আরে আমার কি করে ওনার কাছে হাত জোড় করে উনি বলছেন? একটা এই কথাটা উনি জবাব দিক। উনি একটা চেয়ারম্যান হয়ে বলে কি করে সবই হাবড়ার ছেলে পেলে, বাইরের কেউ নয়। এখানে 100 টাকা নিয়ে 75টা 80টা ছেলে হাবড়ার। উনি বলে যে তোর বাবা মা কেউ যদি হসপিটাল ভর্তি লাগে তাহলে বাইরে করে টাকাটা নিয়ে আসতে হবে যেখান থেকে পারি। বলছে হসপিটালে আমি আজকের দিনে দাঁড়িয়ে অন ক্যামেরার সামনে বলছি, আজকের দিনে ওনার কেউ হসপিটাল ভর্তি বা ওনার এমন একটা রোগ আছে 72 লক্ষ টাকা লাগবে, সেই টাকা উনি বের করুক এখন। এই নাহলে জীবন মরণের খেলা আছে না। বলছেন না হলে 10 লাখ টাকা হ্যাঁ, মরে যেতে পারে মানুষ। আমার বাবা মা মরে যখন যাচ্ছে, আমার বাবা মাও যেতে পারে। অসুবিধা নেই। বলেছে তো এই জিনিসটা কত বড় আঘাতের কথা বলেন। কোথা থেকে টাকা আসবে সেটা আপনারা বলেন এই জিনিসটা কত বড় আঘাতের কথা। 10 লাখ টাকা দোকান বিক্রি করে দেবো। সে কথাও বলেছে। আজকে বাবা মার যেখানে বাবা মা বউ বাচ্চা কারো মতো চাই না, তাদের জন্য ফেরত চলে যাবে তাদের জন্য খাবার দাবার, তাদের জন্য সব কিছু, তাদের জন্য মেরে ফেলে দেয়। রোদের মধ্যে রোদে পুড়ে দোকানদারি করে রোদে পুড়ে একটি রোজ বলা তখন কিভাবে টাকাটা দেবেন আমাকে? আমাদের টাকাটা কিভাবে দেবেন সেই কথা বলতে হবে। সরকারি ভাবে টাকা দিয়ে নিয়েছেন, সরকারের খাতে গেছে। সরকার কি বলেছিল এইভাবে কাটমানি নিতে? হ্যাঁ, সরকারি বিল 11,000 টাকা ব্যালেন্স থেকে বিল আর উনি লোকের তো টাকা করে নিয়েছেন। হ্যাঁ? আপনি টাকা নিয়েছেন, আমার মেয়ে হসপিটাল আপনার কাছে হাত জোড় করে বলছেন, আপনি বলেছিলেন না বাই ডিফল্ট তোমার জায়গা আছে না। কেন? কেন টাকাটা কি হারাবেন নাকি? আপনারা ব্যবসায়ী বলুন। আপনার আপনি টাকা নিয়েছেন, টাকা এনে দেওয়া হয়েছে, সেই টাকা দিতে হবে। এই কথা উনি এই গেটের সামনে দাঁড়িয়ে বলে আমি ব্যবসায়ী ছিলাম, টাকা কি করে বের করতে হবে আমি জানি। এই কথা বলেছিল। আমরাও ব্যবসায়ী, আমরা টাকা উনি বলেন এই কথা। বলেছে তো, কি বলেছে? কোনো সময় এসে বলেছে। প্রপার্টি তো শেষ নয়, প্রপার্টি বেচে টাকা দিয়ে দিই, ঝামেলা শেষ। কত প্রপার্টি, স্কুলের মাঠটা কিনলো 19 লক্ষ টাকা দিয়ে, 21খানা স্কুলের গাড়ি, সেই গাড়িগুলো নিজের, যে অন্য লোক করে খাবে, বেকার ছেলেমেলে করে খাবে সে রাস্তাও নাই। ড্রাইভার সবই নিজের, গাড়িগুলো নিজের, গাড়িটা পার্কিং হবে, সেই পার্কিং মাঠটা বন্ধ কিনে ফেলেছে। পেয়েছে কোথায় টাকা? তো বিয়ে বাড়িটা কত বড় করে ফেলেছে। টাকা বেরো কোথায় টাকা? সম্পত্তি বেচে টাকা দিক, সম্পত্তি টাকা সম্পত্তি পড়ে আছে, সম্পত্তি বেচে টাকা দিক। গরিবের টাকা মেরে কি বড় লোক হয় নাকি? গরিবের টাকা মেরে কি করে হবে?